ওয়াটারফুল গ্যাস স্টোভ, পরিবারের একজন চিরদিনের বন্ধন। তুই আমাদের মান সম্মান সবকিছু ধুলায় মিশিয়ে দিছিস। যেদিন থেকে তোর সাথে ওই মেয়ের অ্যাফেয়ার হয়েছে না, সেদিন থেকে তুই ডেড, মৃত, জিন্দা লাশ। আচ্ছা, এত কিছুর পরও তুই মেয়েটার সাথে থাকবি? তো আমি কি করব? আমি থাকতে পারবো না ওকে ছাড়া। হ্যাঁ ঠিক আছে, মানছি যে এরকম প্রায়ও আমাকে ছেড়ে যায়, কিন্তু আবার তো ফিরে আসে। তুই বিশ্বাস করবি না দোস্ত, ও যখন আমার সাথে সুন্দর করে কথা বলে আমার মনে হয় আমি পৃথিবীর সব থেকে সুখী মানুষ। বাহ, তোর সুখের তুলনা হয় না। তুই থাক তোর সুখ পাখিরে নিয়ে। আমরা এত করে বলছি যে এই মেয়েটা তোর জীবনের জন্য না। আমরা কি তোর ভালো চাই না? আমরা কি তোর শত্রু? আমি জানি না তোরা কেন, সারা পৃথিবী যদি ওর বিপক্ষে কথা বলে না, আমি তারপরও তোর পক্ষে কথা বলবো। ওর নামটা না দোস্ত, ওর নামটা আমার আমার মাথার মধ্যে একটু ইনস্টল হয়ে গেছে। আমি জায়গা তো জায়গা, তোর এই রোমান্টিক ডায়লগ শুনতে আমার একদম ভালো লাগছে না। আসুন, আজকে তারেকের বার্থডে, আমরা সবাই মিলে চাঁদা তুলে পার্টি থ্রো করছি। কই তারেক তো আমাকে ইনভাইট করলো না। কেন করবে? কারণ ও জানে তো তুই আসবি না। তোরির পারমিশন ছাড়া তুই এক পাও নড়িস না। এই জন্যই তোকে আর তোর চাঁদা হিসেবে বাইরে রাখা হয়েছে। আমি আসবো। আসবি? হ্যাঁ আসবো। দেখ, তোরকে ফোন দিয়ে জিজ্ঞেস কর তোকে পারমিশন দেয় কিনা। যদি দেয় তাহলে চাঁদা নিয়ে চলে আসিস সন্ধ্যায়। আসবো, যা। আমি গেলাম। সন্ধ্যায় দেখা হচ্ছে। হ্যাঁ। আরেকটা? Cheers, যা আছে কপালে। Hello, baby. বলো বেবি। হ্যালো। এই তো না, ইয়েতে ওই তোরিক না, তারেকের বার্থডে পার্টিতে। না আমি ফোন দিয়েছি তোমাকে, তুমি যে তোমার ফোনে লাইন পাচ্ছিলাম না। না না, আরে কি আশ্চর্য, আমি ড্রিঙ্ক করা ছেড়ে দিয়েছি 3 বছর হয়ে গেছে। না বেবি, না আমি না ড্রিঙ্ক করছি না। আচ্ছা হ্যাঁ, আমি চলে যাবো বাসায়।
ঠিক আছে, ওকে ওকে, হ্যাঁ, গুড নাইট, গুড নাইট বেবি, বাই। সি শুধু শুধু আমার ভালো গার্লফ্রেন্ডটাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলিস, আমরা বেশি করে খাওয়া যাবে। আই চিয়ার্স। মনে হয় না বেশি খাইতে পারবি তোর কেন? পেছনে দেখ। ফেসবুকে দেখলাম তোমার বন্ধু তারেকের আজকে বার্থডে পার্টি। না, তুমি তো ড্রিঙ্ক করো না, 3 বছর হয়ে গেছে ড্রিঙ্ক করো না, সমস্যা নেই, ড্রিঙ্ক করো, পার্টি করো, কোনো সমস্যা নেই। গুড নাইট বেবি। আর হ্যাঁ, তুমি আমাকে জীবন আর কোনোদিন যদি ফোন দিয়েছো, বেবি ফোন দিবে না, কারণ হচ্ছে তোমার সঙ্গে আমার ব্রেকআপ। বেবি চলে চলে যান, পিছিয়ে যাবে। বেবি শোনো প্লিজ। তুই যে বুঝুরে কাছে থেকেও দূরে, তোকে ঘিরে জমছে অনুভবে। ও চোখে আছে যে সারা চাই তোকে, আর চোখে দিবি সারা। মিশে মিশে আছি তোরই সাথে, নেশা নেশা লাগে ছোঁয়াতে, এলোমেলো করে দিলি আমাকে, কি জাদু আছে তোর ছোঁয়াতে। মিশে মিশে আছি তোরই সাথে, নেশা নেশা লাগে ছোঁয়াতে, এলোমেলো করে দিলি আমাকে, কি জাদু আছে তোর ছোঁয়াতে। ভাই আসবো? ও রিয়াদ, আসো আসো আসো। মনন ভাই, কি খুব চাপ যাচ্ছে নাকি? ঘুম ভালো হয় না? আরে না, চাপ না, ওই একটু। বুঝছি ভাই, গার্লফ্রেন্ডের প্যারা ভাই। আপনি ভাই লাকি ভাই। লাকি কেন? ভাই বিয়ের পরে ইতিহাস বিয়ের আগে জেনে যাচ্ছেন ভাই, সহ্য করে যান ভাই। সুপুরুষ হিসেবে ভাই আপনার নাম তালিকা শীর্ষে থাকবে ভাই। রিয়াদ, তুমি আমার অফিসের কলিগ, ঠিক আছে, কিন্তু উপদেশটা না। আমি কিন্তু তোমাকে ছোট ভাইয়ের মতো দেখি। তুমি যে মজা নিলে এই বিষয়টা কিন্তু পছন্দ করলাম না একদমই। সরি ভাই,
ভাই আমি তো আপনার শুভাকাঙ্ক্ষী ভাই। সেটা অবশ্য জানি। আসলে রে, সত্যি সত্যি একটু চাপ আর প্যারার মধ্যেই আছি। কি করে যে রাগটা ভাঙাবো কিছুই বুঝতে পারছি না। যাক, তুই যা কাজ কর। ঠিক আছে ভাই, আসি ভাই। সালাম। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার, কেসটা কি? জি, কিসের কেস? কিসের কেস না? আপনি কালকেও এখানে দাঁড়িয়েছিলেন, আবার আজকেও, সমস্যা কি? ও না, মানে এটা আমার গার্লফ্রেন্ডের বাসা, তো এই জন্য দাঁড়িয়ে আছি। ভালো কথা, গার্লফ্রেন্ডের বাসা, আপনি বাসায় যাবেন, এখানে কি? রাগ করে আছে, রাগ ভাঙানোর জন্য দাঁড়িয়েছি। রাগ করে আছে না? আমার তো আপনাকে দেখে সন্দেহ হচ্ছে। জি, নিশ্চয়ই কোনো কুকর্মের প্ল্যান আপনি করছেন, তাই এই কয়দিন ধরে আপনি টোটাল এলাকা নজরদারিতে রেখেছেন। না না, অন্য কি ধান্দা থাকবে? এই এটা সত্যি সত্যি আমার গার্লফ্রেন্ডের বাসা। আচ্ছা, বিশ্বাস না করলে আমি ফোন। এখন তো ফোন ধরবেই না। ধরবে? আরে ভাই, আমার কথাটা তো শুনবেন। সব কথা থানায় গিয়ে শুনবো। গাড়িতে তোলো। সত্যি সত্যি আমার গার্লফ্রেন্ডের বাসার ওনাকে ছেড়ে দিন। আমার গার্লফ্রেন্ড। সত্যি সত্যি দেখা যায় গার্লফ্রেন্ড? ছিলাম, এখন আর না, কিন্তু কোনো না কোনো একসময় তো ভালোবাসতাম, সেই জন্যই বলছি প্লিজ ছেড়ে। ঠিক আছে, ওনাকে ছেড়ে দাও। থ্যাংক ইউ। আজ আপনার কথা ওনাকে ছেড়ে দিলাম। নেক্সট টাইম যদি আপনাকে দেখি কোনো গার্লফ্রেন্ডের কথা শুনো, সোজা থানায় নিয়ে যাও। ঠিক আছে, চলো। হয়েছে? শিক্ষা হয়েছে? তোমার রাগ কমেছে? না, কমে। দয়া করে আমি তোমাকে ছাড়িয়েছি, মানে তা না যে আমি তোমাকে মেনে নিয়েছি। প্লিজ বাদ দাও না। আই এম সরি, প্লিজ মাফ করে দাও। আর এরকমটা হবে? আই সোয়ার জীবনে আর কোনোদিন এরকম কিচ্ছু করবো না। মনে থাকে যায়? মনে থাকবে। আচ্ছা, কতক্ষণ ধরে এখানে দাঁড়িয়েছিল? অনেকক্ষণ। আচ্ছা ঠিক আছে, এখন বাসে যাবে, বাসে গিয়ে ফ্রেশ হবে, তারপর খাবে, তারপর আমাকে ফোন করবে। আর শোনো, এখানে দাঁড়িয়ে থাকবে না, দাঁড়িয়ে থাকলে আমি আবার পুলিশ কল দেবো। টাটা। তোর চোখে মন হারিয়ে যাবো প্রেমের সীমানা ছাড়িয়ে, একবার দেখাত বাড়িয়ে ছুঁয়ে দে আমায়। তোর চোখে মন হারিয়ে যাবো প্রেমের সীমানা ছাড়িয়ে, একবার দেখাত বাড়িয়ে ছুঁয়ে দে আমায়। এলোমেলো হাওয়া কি জানে না বলার কথার কি মানে, এসেছি আজ কিসের টানে তোর এই কিনারা। ও চোখে আছে
যেই সারা চাই তোকে আর চোখে দিবি সারা মিশে মিশে আছি তোরই সাথে নেশা নেশা লাগে ছোঁয়াতে এলোমেলো করে দিলি আমাকে কি জাদু আছে তোর ছোঁয়াতে মিশে মিশে আছি তোরই সাথে নেশা নেশা লাগে ছোঁয়াতে এলোমেলো করে দিলি আমাকে কি জাদু আছে তোর ছোঁয়াতে বলনা কি কারণ বেবাকি এই মনে ভরিয়ে তোর রঙে বেরঙিন এই জীবন চোখে আছে যেই সারা চাই তোকে আর চোখে দিবি সারা মিশে মিশে আছি তোরই সাথে নেশা নেশা লাগে ছোঁয়াতে এলোমেলো করে দিলি আমাকে কি জাদু আছে তোর ছোঁয়াতে মিশে মিশে আছি তোরই সাথে নেশা নেশা লাগে ছোঁয়াতে এলোমেলো করে দিলি আমাকে কি জাদু আছে তোর ছোঁয়াতে তুই যে বুঝুরে কাছে থেকেও দূরে তোকে ঘিরে জমছে অনুভবে ও চোখে আছে যেই সারা চাই তোকে আর চোখে দিবি সারা মিশে মিশে আছি তোরই সাথে নেশা নেশা লাগে ছোঁয়াতে এলোমেলো করে দিলি আমাকে কি জাদু আছে তোর ছোঁয়াতে মিশে মিশে আছি তোরই সাথে নেশা নেশা লাগে ছোঁয়াতে এলোমেলো করে দিলি আমাকে কি জাদু আছে তোর ছোঁয়াতে একবার কই তুই? আমি বাসায় কেন? আরে সাথী তো অ্যাক্সিডেন্ট করছে, ইমার্জেন্সি রক্ত লাগবে। তোর সাথে ছাড়া তোর কারোর সাথে ম্যাচ করে নাই। তুই তাড়াতাড়ি আসতে পারবি ইমার্জেন্সি এখনই? হ্যাঁ আমি 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 আসছি, তারা আসছি। হ্যাঁ তোরই বলো। আমি আকবর। ও তো হাসপাতালে। আরে আর বলো না, সাথী তো অ্যাক্সিডেন্ট করেছে, প্রচুর ব্লিডিং হয়েছে। ব্লাড লাগবে, মননের সাথে ওর আবার ব্লাড ম্যাচ করে, তাই ব্লাড দিচ্ছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি না একটা ব্যাপার বুঝলাম না, তুমি রক্ত দিয়েছো, তুমি অনেক ভালো একটা কাজ করেছো, একটা মানুষকে রক্ত দিয়ে তার জীবন বাঁচিয়েছো। এই কথাটা তুমি আমার কাছ থেকে লুকালে কেন? এই কথাটা আমার অন্য মানুষের কাছ থেকে কেন শুনতে হলো? আর আমাকে একটা ব্যাপার বুঝাও, যেই মেয়ে তোমাকে একটা সময় পছন্দ করতো, যার সঙ্গে আমি তোমাকে মিশতেও না করেছিলাম,
তুমি ওই মেয়েকে ব্লাড দিলে আমাকে না বলে? আমাকে বললেও না। আচ্ছা কি ব্যাপারটা কি, তোমার রক্তের দাম নেই নাকি আমার মুখের কথার দাম নেই, কোনটা? তুমি যখন ওই মেয়েটাকে রক্ত দিলে তোমার কি একটা বার আমার চেহারাটা মনে পড়েনি? আমার তোমার চেহারা সবসময় মনে পড়ে, বিশ্বাস করো। আমি না জানি না, আসলে আকবর ফোন করলো, মানে হঠাৎ করে বললো যে ওর ব্লাড লাগবে। আমি কোনো কিছু না ভেবে দৌড় দিয়ে চলে গেলাম ব্লাড দিতে। আর তাছাড়া ওর তো ফ্যামিলিতে কেউ নাই, ওর মা ছাড়া। ওর মার সঙ্গে সাথী ব্লাড গ্রুপ ম্যাচও করে না। এখন আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে সবাই জানে যে ওর সাথে আমার ব্লাড গ্রুপ ম্যাচ করে। কিভাবে আমি না করবো বলো তো? তাই আমি গিয়ে ব্লাড দিয়ে এসেছি। তুমি প্লিজ রাগ করো না। তোমার সঙ্গে সাথীর কি কি মিল আছে সেটা আমি শুনতে চাচ্ছি না। আর আমি তোমার উপর কি রাগ করবো বলো? তোমার উপর তো রাগও করা উচিত না। কে আমি তোমার যে রাগ করবো? হ্যাঁ, তুমি বেটার তোমার সাথীকে নিয়ে থাকো। অনেক হয়েছে, আমি আর সহ্য করছি। আবার ব্রেকআপ? সন্দেহ হচ্ছে? ব্রেকআপ। তোরে আরফেল গ্যাস স্টোভ, পরিবারের একজন, চিরদিনের বন্ধন। কোনো ছেলের পক্ষে এভাবে সম্পর্ক টিকিয়ে রাখা সম্ভব না। আপু, আমি না তোর মতো হতে চাই না। এই যে তুই এত চেষ্টা করেছিস তোর সংসার টিকিয়ে রাখার জন্য, তুই অনেক চেষ্টা করেছিস, তুই কি পেরেছিস? তোর ডিভোর্সটা ঠেকাতে পেরেছিস? পারিস নি। আমি ভুল করেছিলাম, ভুল করে একটা ভুল মানুষকে ভালোবেসেছি, অন্ধের মতো বিশ্বাস করে আমি ঠকেছি। আমি অবিশ্বাস করেই ভালোবাসি, আর আমি একটা বিন্দু মাত্র ছাড় দিতে চাই না আপু। আমি ভালোবাসবো, কিন্তু আমি অন্ধের মতো করে ভালোবাসবো না। আমি ওর সঙ্গে এরকমই করব। আমি দেখবো ও কতদিন আমার এগুলো সহ্য করতে পারে। আর ও যদি সহ্য করে আমার সঙ্গে থাকে তাহলেই বুঝবো ও সারা জীবন আমার সঙ্গে থাকতে পারবে। তোর কি মনে হয় মনন এইভাবে অস্বাভাবিক সম্পর্কটা কন্টিনিউ করবে? আপু কন্টিনিউ তো হচ্ছে, আমাদের সম্পর্ক 3 বছর হয়ে গেছে। মনন নিতান্ত একটা সহজ সরল ভালো ছেলে বলে, অন্য কেউ হলে তো আমি রিলেশনশিপটা রাখতাম না। তোর জীবন তুই যেটা ভালো মনে করবি সেটাই করবি, কিন্তু মননের মতো একটা ভালো ছেলের সাথে এতটা এক্সপেরিমেন্ট করিস না। আপু শোন, আমি কোনো অনিশ্চিত জীবন চাই না, আমি এই জন্য এগুলো করছি। আচ্ছা ঠিক আছে, আমি এক্সপেরিমেন্ট কম করব, কিন্তু এটা সময় লাগবে। আর আমি শিওর মনন আমাকে ছেড়ে কোনোদিন তাই যেন হয়। ঠিক আছে, তুমি এত টেনশন করো না তো। থাক তাহলে। তুমি বেটার তোমার সাথীকে নিয়ে থাকো। অনেক হয়েছে, আমি আর সহ্য করছি। আবার ব্রেকআপ? সন্দেহ হচ্ছে? ব্রেকআপ। তুই না একটা গাধা। তোর মতো এরকম বস্তা পচা প্রেমিক আমি জীবনে দেখিনি। তোর আমি কতবার বলছি যে মেয়েটা তোর জন্য না, ও তোর উপযুক্ত না। তোর আমি হাজারটা উদাহরণ দিচ্ছি, আর এটাও বলছি যে তুই এটা নিয়ে খবরদার প্যারা নিবি না। ও ব্রেকআপ করছে না, খুব ভালো হয়েছে। আর খবরদার তুই কিন্তু যোগাযোগ করবি না। 2 দিন পর পর তোর এই দেবদাস মার্কা চেহারা দেখতে আমার একদম ভালো লাগে না। শোন, লাইফটা নতুন করে শুরু কর, রিস্টার্ট দে। আচ্ছা, ব্রেকআপ কি আমার জন্য নতুন কিছু নাকি? এর আগে কয় হাজারবার ব্রেকআপ হচ্ছে তুই তো জানিস। আর আমি তোকে হাজারবার বলেছি যে থাকতে পারবো না ওকে ছাড়া। আমি জানি ও আমাকে সারাটা জীবন প্যারা দিবে, এটা আমি মেনে নিব, এটাই আমার নিয়তি। আমি টেনশন করতেছি অন্য একটা বিষয় নিয়ে। তাছাড়া ঠিকই আছে, আমার না ওকে জানানো উচিত ছিল তো, না? ভুল তো আমারই। বুঝছি, এখনো সাথীকে গিয়ে ধরবি বেচারি। আচ্ছা দোস্ত,
এখন এখন কি করা যায় বলতো? আরে হাসপাতালে যে সিন ক্রিয়েট না করলেই হয়। সেটাই। সাথী সাথী আর হাসপাতালে কয়দিন আছে? আরো 2 দিন। শোন, তুই না সাথীকে বলবি কি তোর ফোন টোন যেন না ধরে, শুধু তোরই ফোন না, মানে কোনো আননোন নাম্বারই যেন না ধরে। আমি দেখি ওকে ফোন টোন করে ম্যানেজ করতে পারি কিনা। ও তো ফোনই ধরছে না। আচ্ছা ঠিক আছে, আমি সাথীকে বলবো। আমি এখন আসি, তোদের এই কাহিনী না আমি আর নিতে পারতেছি না। ঠিক আছে, যা, তুই চিন্তা করিস না, ম্যানেজ করে ফেলবো। ঠিক আছে। মননের নাম্বারটা অফ পাচ্ছি, তুমি ওর কোনো খবর জানো? লাস্ট আমার সাথে কালকে কথা হয়েছে। কি কি বলেছো তখন? তেমন কিছু না, অ্যাজ ইউজুয়াল। আচ্ছা, তোমাদের নাকি আবার ব্রেকআপ হয়েছে? আচ্ছা তুমি একটু দেখবে ও কোথায়। তোর এগুলো কেন করো? শুধু শুধু সব কিছুর একটা লিমিট আছে। ও তোমাকে কতদিন সহ্য করবে বলো? লিসেন, আমি তোমার কাছে হেল্প চেয়েছি, কোনো লেকচার শুনতে আমি ফোন করিনি। আমি হেল্প চেয়েছি, তুমি যদি হেল্প না করো আমাকে ডিরেক্টলি বলে দিবে, তাহলেই তো হলো। এনিওয়ে, আমার কাজ আমি নিজেই করতে পারবো। রাখছি। ভাইয়া, মনন কোথায় বলতে পারেন? ও অফিসে আসেনি? না আপু, 3 দিন যাবত তুমি অফিসে আসে না। ও কোথায় আছে বলতে পারেন? আপু, এবার দোষটা মনে বেশি হয়ে গেছে। মানে? তো একটা কথা বলি, ভাইয়া সত্যি আপনাকে অনেক বেশি ভালোবাসে। ঠিক আছে, আমি দেখছি। তোর প্লিজ বাদ দাও না। আই এম সরি, প্লিজ মাফ করে দাও।
কাঁদছিস কেন তুই? চুপ করে আছিস কেন? বল কেন কাঁদছিস? আপু আপু মননকে না খুঁজে পাচ্ছি না। ওর বাসায় নেই, ওর অফিসে নেই, ওর বন্ধু বান্ধব কেউ জানে না ও কোথায়। কি বলিস? আপু তুমি প্লিজ আমাকে একটু হেল্প করো। মনন তো এটা করতে পারে না, মনন তো আমাকে ছেড়ে যেতে পারে না। ও কোথায় গেল? ওকে একটু খুঁজে বের করবো প্লিজ। আপু আমাকে একটু হেল্প করো। ঠিকই তো আছে, ও তো পালাবি। তুই ওকে এত প্রেশার দিয়েছিস, একদিন না একদিন তোর পালাতেই হতো। আপু আমি এখন বুঝতে পারছি আমার ভুল, আমি বুঝতে পারছি, কিন্তু এখন মননকে কোথায় পাবো? কি করা যায় এখন? একটা কাজ কর, ছাদে যা। এত রাতে কেন ছাদে যাবো? ছাদে গিয়ে আকাশের দিকে তাকাবি। যদি কোনো ফলিং স্টার দেখতে পাস, ফলিং স্টারের দিকে তাকিয়ে একটা উইশ করবি, সেটা পূরণ হবে। আসলেই? যা, তাড়াতাড়ি যা। আপু তুই কখনো ফলিং স্টার দিকে তাকিয়ে কোনো উইশ করেছিস? আর যদি করেই থাকিস তাহলে তোর জীবনটা কেন এরকম? তাড়াতাড়ি যা, দেরি হচ্ছে, যা। মন থেকে কেউ কোনো কিছু চাইলে উইশ করতে হয় না, কারণ সৃষ্টিকর্তার কাছে উইশটা মুখ্য না, কারণ তিনি সবার মনের ভাষা জানেন। সরি, আমি রিয়েলি সরি। আমি কখনো এরকম করবো না, তুমি আমাকে মাফ করে দাও। আমি না অনেক ইনসিকিউর ফিল করছিলাম, আর আজকালকার ভালোবাসা এত ঠুনকো হয়ে গেছে, তাই তোমাকে বারবার আমি পরীক্ষার সামনে দাঁড় করাচ্ছিলাম। জানি তোমার আপু ফোন করেছিল। আপু? হ্যালো। হ্যালো মনন, জি। আমি তোরের বড় বোন বলছিলাম। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ কেমন আছেন বলুন না। আসলে আমি তোমার সাথে ফ্রিলি কিছু কথা বলতে চাই। জি নিশ্চয়ই, বলুন না। দেখো মনন, আমি জানি তুমি তোরিকে অনেক ভালোবাসো, তোরিও তোমাকে অনেক ভালোবাসে। তোমাদের সম্পর্কে একটা ক্রাইসিস মোমেন্ট চলছে, সেটাও আমি জানি। আসলে তোরি যা করেছে সেটার জন্য তোরি দায়ী নয়। ও আমার আর তোমার দুলাভাইয়ের সম্পর্কটা দেখে অস্থিরতায় ভোগে, সবসময় সম্পর্ক নিয়ে ইনসিকিউর ফিল করে, তাই হয়তো ও এমন করেছে। তুমি ওকে অনেক বেশি ভালোবাসো, তোমার মতো ওকে আর কেউ বুঝবে না। তুমি একটু ওর সাথে কথা বলো। নিশ্চয়ই আপু। আর আপু আপনি এভাবে বলে আমাকে লজ্জা দেবেন না, আমি অবশ্যই অবশ্যই দেখছি কি করা যায়। আসলে সব সম্পর্কই যে এক না, আর সব মানুষের যে একই রকম হয় না, সেটা তুমি বুঝতে চাই না। এখনো ভরসা করার মতো পৃথিবীতে অনেক মানুষ আছে যার হাত ধরে নিশ্চিন্তে জীবনটা পার করা যায়। আমি দেখছি আপু, রাখি। ঠিক আছে। আমি তোমার ব্যাপারটা বুঝতে পেরেছি তোরি, আর আমিও তোমার পরীক্ষা নিয়েছি। পরীক্ষা? পরীক্ষা। তুমি যখন বারবার আমার পরীক্ষা নিয়েছো, আর আমি যখন বারবার সেই পরীক্ষা উত্তীর্ণ হওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করেছি, তখন আমার নিজের ইচ্ছে হয় যে মানুষটা আমাকে হারানোর ভয়ে এত এত পরীক্ষা নিচ্ছে, সে কি আমাকে ছেড়ে থাকতে পারবে? থাকলেও বা কি করবে? তাই তোমার কাছ থেকে দূরে থেকে তোমার পরীক্ষা নিচ্ছিলাম। দেখো তোরি,
ভালোবাসার মানুষের উপর ইনসিকিউরিটি, চেঞ্জ হয়ে যাবার টেনশন এসব থাকবে, সেটি স্বাভাবিক। কিন্তু সে ভালোবাসায় বিশ্বাসের ভরসা থাকাটা কিন্তু খুব দরকার। তুমি তুমি ভালোবাসা দিয়ে সারাটা জীবন পার করতে পারবে না যদি না সে ভালোবাসায় বিশ্বাসের ভরসা থাকে। আই এম সরি। সরি বলতে হবে না। আর হ্যাঁ, তুমি পরীক্ষায় পাশ করেছো, ৭৯ পেয়েছো, আর অল্পের জন্য লেটারটা মিস। তোরই এখনো ভালোবাসার মানুষ আছে, বিশ্বাস করার মানুষ আছে। জাস্ট সাহস করে হাতটা বাড়াও, সে হাতটা ধরো, স্পর্শ করো। তোমার মন তোমাকে জানিয়ে দেবে যে হ্যাঁ, এই হাতটার উপরে বিশ্বাস করা যায়, ভরসা করা যায়। যত ঝড় আসুক না কেন, এই হাতটা কোনো দিন তোমাকে ছেড়ে যাবে না। তোর চোখে মন হারিয়ে যাব, প্রেমের সীমানা ছাড়িয়ে, একবার দেখা আমাকে ছেড়ে আর কোনোদিন যেও না। কোনোদিন যাবে, কোনোদিন। আরে দেখো দেখো দেখো, ফলিং স্টার। তোর চোখে মন হারিয়ে যাব, প্রেমের সীমানা ছাড়িয়ে, একবার দেখাত বাড়িয়ে ছুঁয়ে দে আমার। এলোমেলো হাওয়া কি জানে, না বলার কথার কি মানে, এসেছি আজ কিসের টানে তোর এই কিনারা। ও চোখে আছে যে ইশারা, চাই তোকে আর চোখে দিবি সারা। মিশে মিশে আছি তোরই সাথে, নেশা নেশা লাগে চোখ শোনাতে, এলোমেলো করে দিলি আমাকে, কি জাদু আছে তোর ছোঁয়াতে। মিশে মিশে আছি তোরই সাথে, নেশা নেশা লাগে চোখ শোনাতে, এলোমেলো করে দিলি আমাকে, কি জাদু আছে তোর ছোঁয়াতে। আরএফএল গ্যাস স্টোভ, পরিবারের একজন চিরদিনের বন্ধন।